আমাকে চিনিস বে? আমার নাম হলো বসিরউদ্দিন। লোকের পদ মারি আমি প্রতিদিন। আমার নাম হলো নান্টু। আমি সবার কেটে নি বান্টু। আর আমার নাম হলো ফুটো, সবার বউয়ের পাকানে মারি আমি গুটো। আরে ওরা শেষ তোদের হাওয়া ফাটা, এদের বিচ্ছির গুলি মারে ফাটাই দে। এই ধর বন্দুক। ও সজনী বলে যাও কেন ভালোবাসনি? ওকে। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন। ইস রে, আগের গানগুলো কত ভালো ছিল, একদম মন ছুঁয়ে যায় এগুলো গান শুনলে। আর বাড়া এখনকার গানগুলো পাদার হাগা কেটে করে দিচ্ছি। ও সজনী বলে যাও কেন ভালোবাসনি, মুছে দিয়ে যাও তুমি এ চোখের পানি। ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, মুছে ইস রে, অনেকদিন পর একটা গান শুনলাম রে, মনটা জড়িয়ে গেল রে। এই গুড মর্নিং দাদু আমার আরে দুঃখে গান শুনছে। ভালোবাসনি। কি হলো রে দাদু ভাই, তোর রেগে আছিস যে? তুই বালে গান চালাচ্ছে দুঃখ দুঃখ দুঃখ। তো দুঃখ নিয়ে তুমি তো বাজালে বাজে যায় নাকি? এলিসা তোরে লাগাল খাড়া ইঞ্জিন ফুক সং। ওকে। শাহিদুল রাজা দাদু এগুলো বলে গান। বালের গান বে এগুলো বে, তুই খালি পুক পুক, কিছুই নাই। হ্যাঁ কি যেন বলছিলে? জুমা কোথায় মা তুই? এই তো মা এখানে আছি। ছোটকে বলতো বাজার যেতে একটু বেগুন নিয়ে আসতে বলবি আর একটা ইলিশ মাছ নিয়ে আসতে বলবি। আমি আসছি গো বাজারের ব্যাগটা নিয়ে। দাঁড়াও তো তাতে যাচ্ছ কোথায়? আচ্ছা গো বাজারের ব্যাগটা নিয়ে আসছি। ও গো তুমি কি করতে চাচ্ছ? আমার লজ্জা লাগছে যে। ऊपर से 32 नीचे का 36 बिचवे का 24 बुझा का कीना। ए छमिया আমার লজ্জা লাগছে। তোকে বললাম যে বাজারে যেতে, তোরা এখন রমেশ করছিস। বাবা রে কোমরটা গেল রে। এই উঠু উঠু উঠু। বাবা রে কোমরটা গেল রে। কেমন মারে দেখতে পাচ্ছিস যে মেয়ে একটু রমেশ করছে, এখানে তো ডিস্টার্ব দিতে হবে। কোমরটা চলে গেল রে। যাও তুমি রুমে যাও, আমি বলতেছি ওকে কে আনতে হবে। সরি জান, তুমিও না একটা বারকেদা ভাতার, তোমাকে কে ছেড়ে দিতে বললো? ঠিক আছে তুমি ভিতরে আসো। ছি ছি ছি, বাবা তোমার মেয়ে হয় যে এই কাজটা করতে পারলো, আমি কোনোদিন ভাবতে পারিনি বাবা। ছি, কি হয়েছেটা কি বলবি তো আগে? আমার গ্রামের মান সম্মান সমস্ত কিছু ধুলার মধ্যে মিশে দিল আব্বা তোমার মেয়ে। কি হয়েছেটা কি আগে বলতো? তোমার মেয়ে প্রেগনেন্ট 3 মাসের। কি বলছিস এসব তুই রে? হ্যাঁ হ্যাঁ সত্যি, তোমার মেয়েকে ডাকো, এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। প্রিয়াঙ্কা, ও প্রিয়াঙ্কা। হ্যাঁ বাবা আসছি। বল্টু তুমি এখানে কি করছো? ও কি করছে এটা পরে কথা, আগে তোর দাদা কি বলছে শোন ওটা। তুই বলে 3 মাসের প্রেগনেন্ট। এই দাদা তোমাকে কে বললো? এই তো পল্টু বলছে। হ্যাঁ করে কি তাকে আছিস? বল, হ্যাঁ কি না? হ্যাঁ বাবা সত্যি। ছি ছি ছি, এ কি কাজ করলি রে মা, আমার মান সম্মান সমস্ত কিছু ডুবাই দিলি রে। হ্যাঁ প্রিয়াঙ্কা তোমাকে তো সেদিন বললাম ছেলেটা ভালো না হামসাবার, আমার বন্ধু হয়েছে তো কি হয়েছে? সে একটা মদখোর গাঁজাখোর দারুখোর আংখোর সবকিছু খায়। ও তোমাকে যদি বিয়ে করে তাহলে তোমার জীবনে শুধু দুঃখের কাটবে। তুমি তো জানো আমি তোমাকে আগে থেকে পছন্দ করি। আমি তোমার দাদাকে বলে দিয়েছি তোমার এই অবস্থা দেখো আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এখন বলো। না হামসাবার কাছ থেকে শুনতে হবে হামসাবার কি বলছে, বিয়ে করবে না করবে না, তারপর আমি তোমার ব্যাপারটা পরে ভালো দেখবো। ঠিক আছে তোমার যেটা ভালো লাগে সেটাই করো, কিন্তু আমি তোকে পছন্দ করি, আমি তোমার দাদাকে বলে দিয়েছি। তোমার দাদাও রাজি আছে, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে আমি এই অবস্থায় বিয়ে করে নেবো। ছি ছি ছি, তুই এমন কাজটা কেমন করে করতে পারলি? তোকে আমরা বলেছি শাসন করেছি ইয়ে করেছি, তাও যে তোর বুদ্ধি শুদ্ধি মাথায় না ঢুকে, তো আমরা কি করবো? তাও আবার একটা ভাঙকর গাঁজাখোর ছেলে। আবে আর কত দূরবে? ওই তো দেখা যাচ্ছে ফুটোর বাবা আর ফুটোর ছেলে বসে গান শুনছে। আচ্ছা আচ্ছা, ওটা যেটা বাসের খাড়াটার উপর বসে আছে যে। হ্যাঁ হ্যাঁ ওটাই ফুটোর বাড়ি। আচ্ছা, পল্টু কোথায় গেল রে? হাঁটতে গেল না মরতে গেল? এখন আসতে জানাতে মালটাকে ফোন করতো। হ্যাঁ হ্যালো। আবে খান কি শালা, ডাক মারতে গেছিস এখন আসতেছি না যে, তাড়াতাড়ি আয়। হ্যালো রে। ও নো আমি ভুলে গেছিলাম রে, আমি আসছি আসছি। দাদা আমি তাহলে আজকে আসি। ঠিক আছে সাবধানে যাস। ওরে শালা আমি তো প্রিয়াঙ্কা চক্করে ভুলে গেছি রে, ওরা না ফুটো বাড়িতে গেল, আমি তো ভুলে গেলাম, তাড়াতাড়ি যেন ধরা পড়ে যাবো। কি বললো রে? আসতেছে। চল তাহলে আমরা আগাচ্ছি। আমাকে তো ভয় লাগছে বাড়া, ওর কাছে তো বন্দুক আছে বাল, কি যে হবে। দাদা রে আমি চলে আসছি। কিছু দা এত দেরি লাগলো তোর রাস্তা রে? সরি সরি ভাই চল চল। দাদু ভাই দেখতো, 3টে ছেলে আমাদের দিকে কি জন্য আসছে? ওই দেখ ফুটো ছেলে আমাদেরকে টাকা দিচ্ছে। দাদু শুয়োরের বাচ্চা এমএলএ চামচাগুলো আবার আসছে। দাদু তোর আব্বাকে বলতো বন্দুকগুলো আনতে। বাবা ও বাবা কি হলো রে ফাটা, কে আবার আসছে?
এমএলএ চামচাগুলো আবার আসছে বেটা। ওদিন তো তুই ওদের গুলি মারতে পারিসনি, আজকে ওর বিচিতে গুলি মারবি বেটা, চিন্তা করিস না। লেওড়া, আজকে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যাবে। পরশুদিন তাহলে ফুটোর ছেলে, নাম ফাটা। আচ্ছা, এটা তাহলে আড়িয়ার বিচ্ছি। এ বালচোদা, আজকে তো আড়িয়ে বিচি মতো বলছি রে, নিজে তো একটা কাজ কর। তুই আমাকে চিনিস বে? হ্যাঁ, তুই না, কোন বালের বাল রে? এবার আমি সত্যি বিশ্বাস করে নিচ্ছি এটা আড়িয়ার বিচ্ছি। ফটফট করে বলতেছে বাল, অন্য ছেলেপেলে হলে তখন দৌড়ে চলে যেত। এত নাটক না পেয়েছি ঘুরিয়ে কি জন্য আসছিস বল? আবার মার খেতে আসছিস নাকি? আমাকে চিনিস বে? আমার নাম হলো বসিরউদ্দিন, লোকের পদ মারি আমি প্রতিদিন। আমার নাম হলো নান্টু, আমি সবার কেটে নি বান্টু। অত সোজা, এটা নিবি বান্টু। দেখতে আসবে একলা? আর আমার নাম হলো ফুটো, সবার বউয়ের পাকানে মারি আমি গুটো। লেওড়া, শেষ করে হওয়া ফাটা, এদের বিচ্ছির গুলি মারে, ফাটাই দে। হ্যাঁ ধর বন্দুক। এ বাল, এর নাম হলো তো ফাটা, এখন বিচ্ছিতে গুলি মারবে, ফাটাবে রে, ভাগো। লেওড়া, ভয় চলে গেল। আরে ভাই, আরে তোর বিচ্ছিতে গুলি মারবো, আমার কাছে থাকলো। হ্যালো প্রসাদ। এই দুনিয়ায় আমি রাজা, খাই মদ গাজা। কার আছে তো বড় হিম্মত যে আমায় দেবে সাজা? হ্যালো, দেবে? হ্যালো প্রসাদ, আমি বলছিলাম নান্টু। হ্যাঁ নান্টু, বল তোর কি খবর? বলছিলাম যে এমএলএ ছেলে পেলে আবার আমাদের বাড়িতে আসছিল, হামলা করছিল। আমি আবার তাড়া দিয়েছি। আমাকে তো ভয় লাগে যাচ্ছে। হ্যালো প্রসাদ স্যার, আপনি একটু আমাদের বাড়িতে আসুন আজকে, আমার মনে হয় আবার আসতে পারে। দাদা দাদাকে চেনে, ভাই ভাইকে চেনে, আর কালু প্রসাদ অসহায় গরিব লোকদেরকে চেনে। ঠিক আছে নান্টু, তুই চিন্তা করিস না, আমি আসছি, এমএলএর গাড়ে খুঁটা লাগাই দিব। আচ্ছা ঠিক আছে কালু সাহেব, তাহলে তুমি চলে আসো। চল কালু, গাড়ি বার কর, নান্টুর বাড়িতে যাবো। এ কি, তোদের এই অবস্থা কেন? কি আর বলবো দাদা, ফুটোর একটা আড়িয়া ছেলে আছে, তোমাকে যে বিচিতে গুলি মারতে যাচ্ছিল, আমাদেরকে অল্প অল্প বিচিতে গুলি মারলো না। বাপ রে বাপ, কিভাবে না আমরা আসছি দাদা, আমরা যেতে পারবো না, গেলে আমাদের জান শেষ। কেন? বসিরউদ্দিন তো খুবই বড় বড় ডায়লগ মারছিল যে আমি বম নিয়ে খেলি, বম নিয়ে বড় হয়েছি। সে আবার কাঁদতে কাঁদতে কেন চলে এলো? ওই ফুটোর হাড়ির বাচ্চাটাকে দেখে ভয় চলে আসলি? নিজেকে খুব শিয়ানা মনে করছিস, এখন সব হাওয়া হয়ে গেল। কি আর বলবো দাদা, ওটা ফুটোর ছেলে, ওটা ফুটোর থেকেও খাতারনাক। এমনি ওর নাম রাখছি আমি আরিয়ার বিচ্ছি। সামান্য একটা যদি বাচ্চা ছেলেকে দেখে তোরা যদি ভয়ে চলে আসিস, দুনিয়াতে তোরা কি করে খাবি রে? যা বাড়ি চলে যা। দাদা, তুমি ওকে দেখে মনে হয় বাচ্চা মনে করছো, ও একটা আড়িয়া বিচি। বসিরউদ্দিন এক কাজ কর, চল আমাদের পুরানো গোডাউন খোল যা। আমাদের যত পুরানো অস্ত্র আছে, বম, হাতিয়ার, যেগুলো AK-47 R-98 সবগুলো বার করে নিয়ে আয়। চলি। আমার মাথা নষ্ট, মনে ভীষণ কষ্ট রে, এসব অপমান আর সহ্য হচ্ছে না। কেন তোরা বারবার হেরে আসছিস সামান্য একটা ফুটোর বাচ্চাকে দেখে? হ্যাঁ চল, আমাকে তোরা AK-47টা দিবি, বাকি গানগুলো তোরা নিবি। চল, আমি নিজের হাতে গুলি মারবো আগে আরিয়ার বিচ্ছিকে। আরিয়ার বিচ্ছি ফটফট করে বলতেছে না, এই গানটার নাম না AKM এর বাপ না? চল আজকে ফুটোর বাড়ি এটা দিয়ে উড়াই দিব। শালা ফুটো অনেক জ্বালাইছে আমাকে। দাদা, অনেকদিন পর পাইছি হাতে অ্যাটম বম, অ্যাটম বম দিয়ে আজকে ফুটোর বাড়ি পুরো উড়াই দেবো আমি। আমি তো অবাক কথাগুলো শুনে। চল আজকে তোর মনের আশাটা পূরণ করে দিবি। দাদা, এই ফুটোর ছেলে ফাটার কথাগুলো আমার সহ্য হচ্ছে না। এই আড়িয়া বিচিটাকে আগে প্রথমে আমি মারবো আগে, ওর মাথাটা আমি বেড়ে ফাটাই দেবো। এই লাঠি অনেকদিন পর লাঠি বার করছি। আয় আয়, সবারই মনের আশা পূর্ণ করে নিস। আজকে ফুটোর গেম শেষ, অনেক জ্বালাইছে। দাদা, ওই ডায়লগটা বলো তো, কথা সত্যা। একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। চিনি না চিনারে ফুটো আমাকে, আমি যে কত বড় হারামি। সবাই বলে লালা, আমি হলাম এমএলএ শালা।